ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় পূজা মণ্ডপ নিয়ে বিতর্ক। পারিবারিক কমিটির অভিযোগে পূজা থেকে বঞ্চিত শতাধিক পরিবার। ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া থানার ১৪ নম্বর রাজাগাঁও ইউনিয়নের আসাননগর সরকারপাড়া দুর্গাপূজা মণ্ডপকে ঘিরে এলাকায় ব্যাপক আলোচনা ও অভিযোগের সৃষ্টি হয়েছে। স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের একাংশের দাবি, পূজা মণ্ডপটি দীর্ঘদিন ধরে একটি নির্দিষ্ট পরিবারের নিয়ন্ত্রণে পরিচালিত হওয়ায় প্রায় ১০০ পরিবার পূজার বিভিন্ন কার্যক্রম থেকে বঞ্চিত হচ্ছে। স্থানীয়দের অভিযোগ, প্রায় ১২ বছর আগে প্রতিষ্ঠিত আসাননগর সরকারপাড়া দুর্গাপূজা মণ্ডপ পরিচালনার জন্য আজ পর্যন্ত কোনো পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়নি। অভিযোগে বলা হয়েছে, নিশিকান্ত সেন এককভাবে মণ্ডপের সকল কার্যক্রম পরিচালনা করে আসছেন এবং পূজা উপলক্ষে স্থানীয়দের কাছ থেকে চাঁদা সংগ্রহের পাশাপাশি সরকারি অনুদানও গ্রহণ করেছেন। অভিযোগকারীরা আরও দাবি করেন, মণ্ডপের নামে বরাদ্দকৃত সরকারি অর্থের আয় ব্যয়ের স্বচ্ছ হিসাব কখনও এলাকাবাসীর সামনে প্রকাশ করা হয়নি। চলতি অর্থবর্ষে মণ্ডপের জন্য সরকারি অনুদান হিসেবে ৫ লাখ টাকা বরাদ্দের কথা উল্লেখ করে তারা জানান, এর মধ্যে ১ লাখ টাকার একটি চেক গ্রহণ করা হয়েছে এবং ওই অর্থের ব্যবহার সম্পর্কেও স্পষ্ট কোনো তথ্য দেওয়া হয়নি। এছাড়াও স্থানীয়দের অভিযোগ, পূজা মণ্ডপের জন্য নির্ধারিত জমি এখনও আনুষ্ঠানিকভাবে মণ্ডপের নামে রেজিস্ট্রি করা হয়নি, যা ভবিষ্যতে জটিলতা সৃষ্টি করতে পারে। কমিটি ছিল, কমিটি ওরা আবার কমিটি ভেঙে গেল। কমিটি ভেঙার পরে আবার পারিবারিক ওরা কমিটি তৈরি করলো। পূর্বে কথাবার্তা ছিল এদের দুর্গাপূজার নামে যতটুকু জমি লাগে সেই দেওয়ার জন্য, সর্ব সকলের ইয়ার জন্য আর কি, পূজা করার জন্য। অতএব ওইটাও দেওয়া হচ্ছে না, দিব বলে আসতেছে। এবং কি এই যে ওইদিকে ১০০ বাড়ি, এদিকে হলো আপনার ৪০ বাড়ি ধরে নেন, এদিকে ১০০ বাড়ির মধ্যে একটা কোনো সদস্য পদ পর্যন্ত নেই। তারা কীভাবে থাকবে? তাদের তো একটা চাওয়া পাওয়া আছে যে আমরা যে ওখানে যাবো, একটা আমাদের নিরাপত্তার ব্যাপার আছে এবং যে কোনো একটা সুবিধা দিনের ব্যাপার আছে। আপনারা কত বাড়ি পূজা টোটালি? ১৪০ বাড়ি হবে মোটামুটি। তাহলে পূজা করেন না? তাহলে ১০০ বাড়ি আমরা তো পূজা করি না। আপনারা শুনলেন ৪ শতক বা ৫ শতক মন্দিরের নামে সৃষ্টি হবে, তাহলে আমরা থাকিব। আর যদি সৃষ্টি না দেয় তাহলে আমরা এখানে থাকবো না। একক ওনার অংশ থাকবে, আমরা আসবো না। এটার জন্য ৩০০ টাকা চাঁদা দিতে গেছি, নিশি মাদ আমার কাছে টাকা নেয় নাই। কেন? কী কারণ উনি জানেন। টাকাও চাঁদাও নিবে না এবং জমি ১০০ শতক বা ৫০০ শতক এসটিকেও দিবে না। আমরা কীভাবে ১৭ বাড়ি ওই ভাগে গুছছে, ১৭ বাড়িও না, একই বাড়ি একই জায়গা। কাগজপাতি জমা করে ফেলাইলাম, এই দুর্গাপূজা ওইখানে করবো, তারপরে ওই মন্দিরের সামনে। তারপরে এরা আবার একটা দরখাস্ত দিল। যখন দরখাস্তটা দিয়ে দিল, তখন আমরা ওই যে ওখানকার যে ওই যে ইয়ালা প্রতিমার যে সিস্টেমের বুঝগুলা সেটা এই কাকার হাতে দিয়ে দিচ্ছি, আনে এই মাক দিয়ে দিচ্ছি যে যাক তোমরা করো, এটি আসি মারছি। এই পর্যন্ত মানে আমরা চালাচ্ছি আর কি। চালাইতে এই উদিনালে একটা নেতা কও তোমার সরকার ভাড়ার টাকা দিচ্ছি ৫ লাখ, সরকার ভাড়ার টাকা দিচ্ছি ৫ লাখ, মাথাটা নষ্ট। সরকার ভাড়া ৫ লাখ টাকা দেওয়া গেল, আর ওই কুণ্ডে আরেকটা দিলে অতি বলে চুয়ামণি এই দেওয়ার পরে ঠিক আছে। এই পর্যন্ত এই আমরা জমি রেজিস্ট্রি দেয় না, আর আমার এদিক আর আসিও না, এখান থেকে ১০০ বাড়ি। তারপরে এখানে করেন না আপনারা দুর্গাপূজা? না করি নাই, সশস্ত্র আসে আর কি। তারপরে এখানে আমরা তো কমিটির কোনো ইয়া নাই, শুধু কি না পার্শ্ববর্তী আসে কিন্তু তারপর তো এলাকার যে মনে করে আমরা কইছি শুরু থেকে কথা, আমরা ৫০০ বাড়ি চাইছিলাম, এরা হয়তো আমাকে দিবে না, না দিলে আমরা এই জায়গায় থাকতে লাভটা দরকারটা কি? ১ টাকা ৫ টাকা ২ টাকা কোনো প্রতিদিন টাকা দরকার আছে? এটাকে ২-৪ টাকা আরো আপনি আপনারা এখন কি চাচ্ছেন বলুন দেখি? আমরা এখানে নাই এখনো নাই, থাকবেই না। পরে তখন লোক লাগে গেল আমাদের পিছনে, যে এ আমাদের গ্রামের প্রতিবেশী সবাই। কত সালে আপনাদের এই মন্দিরটা? এটা
মনে নাই 13 বছর এটা কেস ছিল চাঁদা টাদা কাটছিল এই যে পাই স্বাভাবিক ওই যে সব মন্দিরগুলো তো সেই সময় বরাদ্দ দিয়েছিল। প্রতি বছরে এটা সরকারি মাঝে বছর ধরে পূজা করতেছিলেন 13 বছর তো কতজন পূজা করতেছিলেন এখানে? এখানে আগে ছিল মেলা লোক, এখন নাই, এখন আমরা একাই কি হয় না বুঝছেন। আপনার কতজন পূজা করতেছিলেন এখানে? হ্যাঁ কত বাড়ি টোটাল? বাড়ি বাড়ি ধরো কটা, তোমার কটা আমার কটা, তাহলে এই পাশে পাড়াটা তাহলে পূজা করতেছিল না এখানে নাকি? আসি কতগুলো চাঁদা দে খাবার না দে কোথাও দিবে চাঁদা দে এরাও দিছে একটা কোথাও কমিটিতে ছিল। হ্যাঁ গত 13 বছর ধরে, কিন্তু এর ইতিপূর্বে 2টা বরাদ্দ পাইছি। তো 2টা বরাদ্দের মধ্যে তো কেউ তো কোনোদিন মাথা ঘামা নেই, কেউ বলেও নাই যে পূজাটা কিভাবে করতেছেন, মন্দির যে প্রতিষ্ঠান করছেন কিভাবে চালাচ্ছেন, এই কথাটা কেউ বলছে? বা সভাপতি সেক্রেটারি যে ওই যে বললো ছোট ভাই যে পাশে ভূতি টুতি সব তৈরি করছে, তৈরি করে আমাদেরকে দিয়ে চলে গেল ওরা। শেষ পর্যন্ত পূজায় আসে নাই, শেষ পর্যন্ত পূজায় আসে নাই ওরা। ভূমিকা কি, কোন ভূমিকা চাইছে ওই সময়? কতদিন ধরে পূজা করেন? 13 বছর ধরে পূজা করতেছি আমরা। কয় বছর ধরে আপনারা পূজা করতেছেন? 13 বছর ধরে আমি তো বলতেছি কে আপনাকে। কে করতেছেন? আপনাদের পরিবার? আমাদের গোষ্ঠী, এটা কি শেখ সভাপতি সেক্রেটারি সবাই আমরাই, অন্য কিছু আপনাদের পরিবারের সবকিছু? হ্যাঁ সব আমাদের পরিবার। সেই ক্ষেত্রে 13 বছর ধরে আপনার ব্যক্তিগত সবকিছু মাটি হ্যাঁ ব্যক্তিগত, আপনাদের নিজেদের? হ্যাঁ নিজস্ব। আমাদের ওখানে সেন বাড়ি আছে 17টা বাড়ি, 17টা মিলে আমরা পূজা করি। নাই কেউ নাই। আমার একটা ভাইস্তা আছে, ওরা পূজা করতে করতে ওরা বলছিল যে আমরা কিছুদিন পূজাটা চালাতে যাচ্ছি। তখন ওরা মনে করেন যে আমার বাবাই সভাপতি ছিল, ও কেশিয়ার হয়েছিল, আর এই হরিকিশোর দাস সেক্রেটারি হয়েছিল। এই পর্যন্ত ওরা 2 বছর চালাইছে। 2 বছর ওদেরকে আমরা 70,000 টাকা দিয়েছিলাম। পরবর্তীতে ওরা পূজা চালাইতে পারে নাই, ওই টাকা কি পূজা টুজা করে টোরে আমাদের 10,000 না 15,000 টাকা ফেরত দিছে, দিয়ে পূজাটা ওরা আমাদের বুঝে দিচ্ছে। টাকার হিসাব দিছে বলে আমরা বাকি টাকাটা কী করছেন, তখন ওই যে আগের যে সেক্রেটারি আর কেশিয়ার ছিল ওরা বলছিল যে ওটা কী হইলো, তখন এরা হাত পা ধরে আনে যায় আমার টাকাটা আমার সভাপতি না চালাইতে পারি না, পূজা প্রতিষ্ঠান সমস্যা হচ্ছে, আমরা অত সময় নিতে পারি না, ও মাস্টারি চাকরি করতেছে পরে। আপনাদের কত পরিবার? কতগুলো পরিবার আছে আসলে এই গ্রামে টোটাল? গ্রামে তো অনেকটা আছে। এটা প্রথম মূল কাহিনী হচ্ছে এই পাশে সরকার পাড়ায় ওরা সবাই পূজা মূর্তি করতে চাইছিল, ওই যে ওই যে কালীঘর আছে ওখানে, কালীঘরে ওখানে করতে চাইছিল। তখন ওখানে আমরা মনে করেন যে আমাদের জমি আছে ওখানে, ওই জমিটা আমাদের এসটি ছিল, আমরা তখন দিই নাই। তখন ওরা ওই যে ঠাকুরগুলো আছে ঠাকুরগুলো বানাইছে, বানা আমাদের বাড়ি আনে দিছে, আমরা এখানে সবাই মিলে করবো। কি পূজা মণ্ডপটার নাম কি? আসাননগর সেনপাড়া দুর্গা পূজা। সেক্ষেত্রে আপনাদের তাহলে 17টা পরিবার এখানে পূজা হ্যাঁ পূজা করি, তার ভিতর 17টা পরিবার পূজা করি। ওরা চাঁদা হালকা পাতলা দেয় সরকারের কিয়া থেকে, আমরা মিডিয়াম যতটুকু পারি অতটুকু নিয়ে পূজা করি।